ঘুম থেকে উঠে দেখছি ভূতে দিয়েছে হাতে একটা লম্বা আঁচড়। হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা, ওয়েলকাম টু আনাদার ডেইলি ভ্লগ। যাই হোক, একটু মজা করছিলাম। ভূতে আঁচড় দিয়েছে কি কীভাবে আঁচড় লেগেছে আমার জানাই নেই। এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। রাত্রিবেলা করে না একদমই আমার তাড়াতাড়ি ঘুম আসতেই চাইছে না, যতই ট্রাই করি না কেন। ফোন চার্জে দিয়ে শুয়ে থাকছে, তাও ঘুম আসতে চাইছে না। কালকে রাতে একটুখানি গান চালিয়ে শুয়েছিলাম, দেখলাম ঘুম এসে গেল। অনেক লেট করে ঘুম আসছে, জানি না কবে হ্যাবিটটা ঠিক হবে, কারণ রাত্রিবেলা ঘুম না ঠিক হলে না সকালটা একদমই ভালো লাগে না। তারপরে ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে এসেছি। আচ্ছা, তোমাদের কি আমার মতন হয় যে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ মাথা একদম হ্যাং করে থাকে, কোনো কিছুই কাজ করে না মাথার মধ্যে? আমার তো এরকমই হয়, ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ মাথার মধ্যে কিছু কাজই করে না। তারপরে এই যে দেখছি হাতে না একদম জ্বালা জ্বালা লাগছিল, একটু ব্যথাও করছিল। তো তাকিয়ে দেখলাম যে এত বড় একটা আঁচড় কীভাবে লেগেছে জানি না। তো সবার আগে যেটা করলাম হচ্ছে সুন্দর করে একটু রুমটাকে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। জানি আমাদের ঘরটা খুব একটা সুন্দর নয়, তো একটু চেষ্টা করি নিজের মতন করে গুছিয়ে গাছিয়ে রাখা। আর ছোটো থেকেই না আমি ঘর গোছাতে ভীষণ ভালোবাসি। আমার একটা হ্যাবিট বলতে পারো। অন্য কোনো কাজ আমি ছোটো থেকে সেরকম না করলে আমি ঘর গোছাতে খুবই ভালোবাসি, আমার ভালো লাগে। আমার একটা বলতে পারো না, একটা অনেক কিছুতে হ্যাপিনেস থাকে, আমি ঘর গুছিয়ে হ্যাপিনেস পাই, এটা আমার একটা হ্যাপিনেসের রিজন বলতে পারো। তারপরে আমি এখানে ডিরেক্টলি স্নান করে চলে এসেছিলাম। আজ এডিটিংয়ে কাজ ছিল, সেগুলো সেরে ব্রেকফাস্টে তাদের ডিম সেদ্ধ একটু ব্ল্যাক কফি খেয়েছিলাম। এখন স্নান সেরে এসে যেটুকু স্কিন কেয়ার করতে হয় সেটুকু করছি। আর আগের দিন তো দেখালাম কি পরিমাণে হেয়ারফল হচ্ছে। স্কুল টাইমে আমার মাথায় কি সুন্দর মোটা মোটা চুল ছিল, আর মোটা মোটা দুখানা বিনুনি হতো। এখন তো আর একটা বিনুনি করার মতনও মাথায় চুল নেই, সে ল্যাজের মতন বিনুনি হয়ে জন্য লজ্জাতে বিনুনি করিও না। এখন চলে এসছে ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। আর পুজো যখন তো আমি সত্যি বলতে তো রোজ দিই না, বাট যখনই দিই বেশ মনটা ভালো হয়ে যায়। দিনটা মনে হয় যে একদম একটা কমপ্লিট একটা দিন কাটালাম। আর আমার পুজো দিতে ভীষণ ভালো লাগে, খুবই মনের শান্তি দেয় বলতে পারো পুজো দিলে। আজকে আমরা ঠাকুরকে ভোগেই দিয়েছিলাম হচ্ছে পায়েস। তারপর চলে এলাম নিজের লাঞ্চ করতে। আর যে লাঞ্চে ছিল এখানে সব তো নিরামিষ খাবার দাবার ছিল আজকে। ভাত ছিল, ডাল ছিল, দই বেগুন, আর হচ্ছে করলা ভাজা, চিচিঙ্গা ভাজা। আমি না ভীষণই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করলাম, কারণ আমার অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো তো পুজো টুজো দিতে গিয়েই। কারণ পুজো দিতে একটু সময় লাগে, আমি বলেছিলাম আমি না ধীরে সুস্থে পুজো দিয়ে থাকি। তারপরে এই যে আজকে হচ্ছে আমার নেলসের ফাইনাল লুক, কেমন লাগছে জানিও। তোমরা যারা এরকম সুন্দর নেলস করতে চাইছো অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারো। আর যারা শিখতে চাইছো, কোর্স করতে চাইছো, তারাও কিন্তু বুকিং করতে পারো। আমি কিন্তু নেলসের সাথে মেকআপও করে থাকি, তো অবশ্যই যারা ব্রাইডাল মেকআপ বা পার্টি মেকআপের জন্য বুকিং করতে চাইছো তারাও কিন্তু করতে পারো। বাইরে গিয়ে দেখছিলাম যে বৃষ্টি হচ্ছিলো খুব জোরে। যে ডিনারটাও যে সারলাম হচ্ছে কিছু চিলি সোয়াবিন অ্যান্ড রুটি দিয়ে। আর তারপরেই শুরু হয় আমার বডিতে অসহ্য পেন। যারা মনে করো নেল আর্টিস্ট বা অথবা মেকআপ আর্টিস্ট হওয়াটা ইজি, অতটা কিন্তু ইজি নয়। অনেক কাউকে বলতে শুনেছি এইটুকু করেই এত টাকা কামায়, তো তাদের জন্য বলি অতটা কিন্তু ইজি নয় আমাদের কাজ। তাহলে আজকের মতন আসি, টাটা বাই।